আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, তোমাদের ভালোবাসাতে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আচ্ছা, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে। আর সাথে আজকে সারা দিন প্রায় কতবার যে ঝেপে ঝেপে বৃষ্টি এসছে কি বলবো। সকালবেলা বৌদির বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম ছেলেকে কোলে করে নিয়েই, কারণ মা তো নেই আর ওর বাবা তো চলে গেছে কাজে। আর আমার কাজকর্ম সেরে উঠতে উঠতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ব্যাস আর কি, ঠাকুরের বাসন মাজা, তারপর ফুল তোলা ঠাকুরের, সমস্ত কিছু ওকে নিয়েই করলাম। অবশ্যই আগে ওকে খাইয়ে নিয়েছি, তারপরেই পুজো দিতে বসলাম। তো বৌদির বাড়ি থেকে ফুল নিয়ে বাড়িতেই আসতে না আসতেই দেখি ঝেপে বৃষ্টি নামলো। সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় দেখলাম যে কত রোদ, তারপর ব্যাস এই বৃষ্টি এই রোদ সারা দিন এই রকমই চলেছে। আজকে মায়ের আসার কথা, মানে সকালবেলাই আসবে বলেছিল, বিকেলে আসবে। আমি বললাম কি করবে, রেশন তোলা হয়ে গেছে, চলে আসো। আমি এদিকে রান্না বসাচ্ছি। তো এদিকে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে মা আসবে। আর এই সকালবেলায় স্নান করে পুজো দিয়ে নেওয়ার কারণটাই হচ্ছে ওই মেঘলা মেঘলা আকাশ, জামা কাপড় শুকাবে না, তাই আর কি সকালবেলা বাসি কাজকর্মের সাথে সাথে স্নানটাও সেরে নিয়েছি। ঠান্ডা লেগে রয়েছে, তবুও কিছু করার নেই। তবে প্রতিদিন যে জামা কাপড় কাচা ধোয়া করতে হয় সেটা কিন্তু করতেই হয়েছে, কারণ ছেলের জামা কাপড় সেইগুলো তো আর বাদ দিলে চলবে না। ওগুলো প্রতিদিনের জিনিস, প্রতিদিন তো ধুতেই লাগবে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই দিদুন কই? গরম লাগছে তো? হ্যাঁ কাপড়টা ছাড়ি আগে। সকাল সকাল মেঘলা ওয়েদার, চললো চললো চললো, পেছন পেছন দিদুনের ঘরে চললো। তাই সেরমই তো হয়ে রয়েছে। ব্যাগের মধ্যে করে দিদুন এখন কি এনেছে, এখন ওকে সেইগুলো দেখতে হবে। এক এক করে জিনিস এনে বার করছে বসে বসে। পাপা এই যে হয়ে গেল, এটা দেখা হয়ে গেল ওর মুড়ি। হ্যাঁ, আর কিছু আনিনি? ওরে বাবা রে। এদিকে দেখো ফ্রিজ থেকে আজকে রুই মাছ বার করেছি, বললামই তো তোমাদের। আর এখানে তেলটাকে গরম করতে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি। আর এর মধ্যে অল্প দুধ ছিল, এটার মধ্যেই চা বসিয়ে দিলাম, মানে 3টে ওভেন চালিয়ে দিয়েছি। আর সকালবেলায় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা রোদ উঠেছিল কিন্তু এখন মেঘলা করে এখন হালকা হালকা বৃষ্টি নেমেছে। বর্ষা ওয়েদার, আর হাওয়া দিচ্ছে। বর্ষাকালে বেশ হাওয়াটা দেয়, সুন্দর হাওয়া দেয়। বাবা জোরে নামলো তোমার? ভাগ্যিস চলে এসছো, নাহলে বৃষ্টির মধ্যে ভিজতে হতো। এরকম মা এদিকে নিয়ে এসছে হচ্ছে সন্দেশ। দেখো আনতে না আনতে পিঁপড়ে, দেখো একটা পিঁপড়ে গা দিয়ে বাইছে। বাবা কি বলবো, কালাকাদ নিয়ে এসছে। হ্যাঁ মা, পান্তুয়া আছে? ও পান্তুয়া রয়েছে এর মধ্যে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে তরকারি, মানে মিষ্টির দোকানের কচুরি নিয়ে এসছে, আর এর মধ্যে রয়েছে কচুরি। এই যে, তো চলো এটা এখন খাওয়া হবে। আর চা বসিয়েছি, আর মাছটা এদিকে ভাজা হোক, ভাতটাও হোক, চাটা এখন নামিয়ে দেবো। হয়ে গেছে। আমাদের বাড়িতে পিঁপড়ের যা উপদ্রব কি বলবো, মানে কিছু বলার নেই আর। হ্যাঁ ফ্রিজে রেখে দিচ্ছি।
এদিকে গাটি কচু আলু কাটলাম, এটা রুই মাছ দিয়ে করব। আর এখানে উচ্ছে আর কুমড়ো কাটলাম, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভাজা করব, দারুণ টেস্ট লাগে। আর এখানে ছেলের জন্য সবজি কেটে নিয়েছি, প্রতিদিনই তো ওকে 2-3-4টে করে সবজি দেওয়া হয়, আর ডাল চাল তো অবশ্যই যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার রান্নাটা করি। মাছ ভাজা হয়ে গেছে। 2 দিন বাড়িতে গিয়ে মা কিন্তু শান্তিতে থাকতে পারলো না। ওই যে নারীর টান বলে না, আবার ফিরে আসলো আমার কাছে। কারণ আমি ছেলেকে নিয়ে একা পারবো কি পারবো না জানে তো। নিজে যখন আমার কাছে থাকে তখনও পর্যন্ত আমি যেন হিমশিম খেয়ে যাই ছেলেকে নিয়ে, আর না থাকলে কেউ তখন তো আরও। তো তার জন্যে মা কিন্তু আবার সকাল সকাল চলে এসেছে। রান্না করার আগের মুহূর্তে সবজি কোটোকাটি সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নেওয়া, তারপর রান্না শুরু করা। এবার রান্না কমপ্লিট করার পর এখন পুনরায় সেই কোটোকাটি সমস্ত কিছুকে জায়গা মতো রাখতে হবে, আর তার সাথে বাসনগুলোকেও মাজা। আর এই যে রান্নার যে গ্রানাইটটা রয়েছে সেটাকেও পরিষ্কার করে নেওয়া। তো রান্নাটা এখন কমপ্লিট, এখন কিন্তু এই কাজটাই চলছে। ছেলের ভাতটা লাস্টে করলাম, আর এদিকে গ্রানাইটটাকে এখন মুছে নেব, তার সাথে বাসন রয়েছে অল্প দুটো, সেইগুলোকেও মেজে নেব। এটা এখন যদি না করতাম তাহলে পরে করতে গেলে বিরক্ত লাগতো, সত্যি কথাই গো। দেখবে যখন যেটা করার সেটা যদি না করা হয় পরে করতে গেলে ভালো লাগে না। এই ছেলে এখনও ঘুমোচ্ছে তো, তাই জন্যে কিন্তু এই একভাবে রান্না করে রান্নাঘর থেকে পুরো পরিষ্কার করে বেরিয়ে আসতে পারি। কাটি কচু দিয়ে মাছের ঝোল অনেক দিন পর করলাম। তোমরা কারা কারা পছন্দ করো জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো চলো রান্না এবার কমপ্লিট। কেন ভাল লাগছে না? ছাগল এই তো বর্ষাকালে এইটাই তো, এই রোদ সেই পুরার মতো, তাই তো ঘুমাচ্ছে। এ দেখো জামা কাপড়ে হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ, কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে বলো দিদি, যা গরম। তো এদিকে জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে মেলে দিয়েছি, আর আকাশে ভীষণ পরিমাণে মেঘ। হ্যাঁ এই দেখো ভীষণ পরিমাণে মেঘ। কাঁঠালের বীজ কটা রোদে দেওয়া ছিল, এই যে। চলো নিচে যাই, ওদিকে আবার ট্যাঙ্কি ভরে গেছে। দরজাটা দিয়ে যায়, নাহলে এত হাওয়া দিচ্ছে তো দুম দাম করে বাড়ি খাবে। তো এদিকে আমরা খেতে বসেছি। কি রান্না হচ্ছে তোমাদের তো দেখিয়েছি, তাও একবার আমি দেখিয়ে দিই। এদিকে ওকে খেতে দিয়েছি, ও তো তারা রয়েছে, ও কাজে যাবে। তার মধ্যে বৃষ্টি নেমে গেলে আবার সমস্যা। একটু আগে দেখে আসলাম মেঘ করেছে, ছাদে জামা কাপড় মেলতে গেলাম, এখন আবার বেশ ভালো রোদ উঠে গেছে। চলো তোমাদের দেখাই। এই যে এখানে মায়ের ভাত বেড়ে নিয়েছি, এদিকে আমার ভাত রয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝোল, দেখতে কেমন হচ্ছে জানিও। আর এদিকেও খাওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে আমরাও খেয়ে নিই। ব্যাক কই নতুন বোতল দেবো? আরে একটা আছে কাজে, আরেকটা নিয়ে যাচ্ছি। এই যে ঘুম হয়ে গেছে, উঠে পড়েছে। হয়ে গেছে এখন। এখন বাবাকে দেখেছে, বাবাকে দেখে এখন বাবার সঙ্গে থাকতে হবে, নাহলে বাবা চলে যাবে। আমার অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক খাওয়া হয়নি। আবার নেমে আসবে, বিশাল মেঘ করেছে গো। ও দাদা, ওই ম্যাঙ্গো ফ্লেভারের আছে নাকি? ম্যাঙ্গো ফ্লেভারের? ও আমুলের? আমুল
বাটারস্কচ, বাটি না ওই স্টিকের, বাটি না স্টিক নেবো মাম দুটো। চলে না ওরা। দাঁড়াও যাচ্ছি। এতগুলো আইসক্রিম নিয়েছি রাবড়ি, এগুলো এখন ফ্রিজে রাখা হবে, পরে খাবো। 6টা নিয়েছি।